হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড হয়েছে। প্রতিটা ফিচারই অসাধারণ এবং বেশ কার্যকরী। আজকের ভিডিওতে সেরকম 5টা ফিচার আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। আর এই ফিচার্সগুলো আপনার হোয়াটসঅ্যাপে পেতে হলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটা আগে আপ টু ডেট আছে কিনা সেটা দেখে নিতে হবে। সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের কিন্তু আপডেট এসছে। সো আগে আমি হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিচ্ছি। আর এই হোয়াটসঅ্যাপটা আপডেট হতে হতে একটু বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার কিন্তু ফেসবুক পেজও আছে, সেটাও আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা আপডেট হয়ে গেল। এখন প্রথম যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিউ অনস। আমরা বিভিন্ন সময় আমাদের পরিচিত মানুষজনদেরকে আমাদের ছবি কিংবা ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকি, কিন্তু অনেক সময় এরকম হয় যে সিকিউরিটি পারপাসে আমরা চাই না যে ওই ছবিটা কিংবা ভিডিওটা সে ডাউনলোড করে বা সেভ করে তার গ্যালারিতে রাখুক। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে, এই ফিচারের মাধ্যমে যদি আপনি ছবি কিংবা ভিডিও পাঠান, তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র একবারই ওই ছবিটা দেখতে পারবে, ছবি হোক কিংবা ভিডিও হোক, এবং সে ওটা থেকে কোনো স্ক্রিনশট নিতে পারবে না, সেটা ইভেন ডাউনলোডও করতে পারবে না। চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে যাকে আপনি ছবি কিংবা ভিডিও পাঠাতে চান তার থ্রেডে চলে যাবেন, এবং নর্মালি আমরা যেভাবে ছবি পাঠাই সেভাবে ফার্স্টে ছবিটা সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল, আমি এই গাড়ির ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাড এ ক্যাপশন যে অপশনটা থাকে তার ডান পাশে একটা ওয়ানের মতো সাইন আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটার উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে একটা লেখা দেখতে পাচ্ছেন, ফটো সেট টু ভিউ অনস। মানে এখন এটা সেট হয়ে গেল যে যাকে আমি পাঠাবো সে একবারই দেখতে পারবে এবং এখানে কোনো প্রিভিউও দেখা যাবে না। সো ছবিটা আমি সেন্ড করে দিচ্ছি। এখন যাকে আমি সেন্ড করেছি, মানে আমি আমার আরেকটা ফোনে সেন্ড করেছি, আমি যদি সেই ফোনটাতে যাই, স্ক্রিনের ডান পাশে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটার হোয়াটসঅ্যাপে আমি বাম পাশের ফোনটা থেকে ওই ছবিটা ভিউ অনস করে পাঠিয়েছি। সো আমি যদি এখন ডান পাশের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে ছবিটা এসছে, কিন্তু সেখানে শুধু ফটো লেখা আছে। এটার উপর যদি আমি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন ওই ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এই ছবিটা আমি ডাউনলোড করে আমার গ্যালারিতে রাখতে পারবো না কিংবা স্ক্রিনশট নিতে পারবো না। এরপর 2 নম্বরে যেটা নিয়ে কথা বলবো, এই ব্যাপারে অনেকেই কমপ্লেন করেন যে ভাইয়া, আমি যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি পাঠাই সেটার রেজুলেশন কমে যায়, মানে অরিজিনাল রেজুলেশনে থাকে না কিংবা এইচডি রেজুলেশনে থাকে না। এখন কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অরিজিনাল রেজুলেশন বা এইচডি রেজুলেশনে ছবি পাঠাতে পারবেন। নর্মালি যখন আমরা কাউকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাই তখন যেটা করি যে গ্যালারি থেকে একটা ছবি চুজ করে নেই কিংবা অন্য কোনো জায়গা থেকে চুজ করে নেই। সো আমি একটা ছবি চুজ করে নিচ্ছি। ছবি চুজ করা হয়ে গেলে ওপরে দেখবেন একটা অপশন আছে এইচডি। যদি আপনার ছবিটা এইচডি কোয়ালিটির হয়ে থাকে তাহলেই আপনি এই অপশনটা পাবেন। সো এই এইচডির ওপরে ট্যাপ করে দিবেন। এখন নিচের দিকে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। এখান থেকে এইচডি কোয়ালিটি এটা সিলেক্ট করে দিবেন, এরপর সিম্পলি সেন্ড করে দিবেন। তাহলে যাকে আপনি ছবিটা পাঠাচ্ছেন সেটা এইচডি কোয়ালিটিতেই যাবে। এরপর আসি 3 নম্বরে যেটা আছে। মনে করেন আপনার ফোনে কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা আপনি ফোনে হয়তো কাউকে বলছেন, সে বুঝতে পারছে না, সে চাচ্ছে আপনার ফোনটা দেখতে, মানে আপনার ফোনের স্ক্রিনটা দেখতে। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার। আপনি যার সাথে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন তাকে আগে একটা ভিডিও কল দিবেন, এবং অপর প্রান্ত থেকে ভিডিও কল রিসিভ করার পরে আপনার স্ক্রিনে দেখবেন এখানে একটা স্ক্রিন শেয়ারের সাইন আছে, এটার উপর ট্যাপ করে দিবেন এবং স্টার্ট নাও যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। তাহলে এখন আপনি আপনার ফোনে যা করবেন সেটা কিন্তু অপর পাশ থেকে
আপনার বন্ধু কিংবা পরিচিতজন আপনার ফোনের স্ক্রিনটা দেখতে পাবে। আর এই স্ক্রিন শেয়ার নিয়ে আমার কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ। এতদিন আমরা নর্মালি হোয়াটসঅ্যাপে মানুষকে ভয়েস মেসেজ পাঠাতাম, যেটাকে আমরা নর্মালি ভয়েস পাঠানো বলি, বাট এখন কিন্তু আপনি চাইলে ভিডিও মেসেজও পাঠাতে পারবেন। সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপের ওপরের ডান পাশে যে 3 ডটটা থাকে এখানে ট্যাপ করবেন, এখান থেকে চলে যাবেন সেটিংসে, এবং সেটিংসের ভেতরে যে চ্যাটস অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজেস, এটা অন করে দিবেন। এখন যদি আমি ব্যাকে চলে যাই এবং যে কোনো একটা চ্যাটের থ্রেডে চলে যাই, নর্মালি আমরা ভয়েস পাঠানোর জন্য নিচে যে মাইক্রোফোন আইকনটা আছে সেটা চেপে ধরে রেখে কথা বলে তারপর ছেড়ে দেই। এখন যদি আপনি এই মাইক্রোফোন সাইনটার উপরে একবার ট্যাপ করেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যামেরার সাইন চলে আসছে, এবং এটাতে যদি আমি চেপে ধরে রাখি এবং এখন যদি কোনো কিছু বলি, মানে কোনো একটা মেসেজ পাঠাই এবং এটা ছেড়ে দেই, তাহলে এটা কিন্তু ভিডিও মেসেজ হিসেবে সেন্ড হবে এবং জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এরপর 5 নাম্বার এবং সর্বশেষ যেটা আছে সেটা অনেকেরই অনেক কাজে লাগবে। আমরা অনেক সময় চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ ঘাটাঘাটি করে কেউ যেন আমাদের একটু প্রাইভেট চ্যাটগুলো খুঁজে না পাক, কিংবা খুঁজে পেলেও যে কোনো চ্যাটের ওপরে ট্যাপ করলেই যেন সে সেটা ওপেন করতে না পারে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিক্যালি, মানে নির্দিষ্ট কিছু চ্যাট আপনি লক করে রাখতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপের হোম থেকে যেই চ্যাট আপনি লক করতে চান সেটার ওপর ট্যাপ করবেন এবং চ্যাট থ্রেডের ওপরে যেখানে তার নাম থাকে তার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন চ্যাট লক, এটার ওপর ট্যাপ করবেন। তারপর লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট যে অপশনটা আছে এটা অন করে দিবেন। এখন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করতে হবে, আমি কনফার্ম করে দিচ্ছি। এখন ভিউ যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন যেই চ্যাটটাকে আমি লক করেছি সেটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপের হোমে যাই, দেখতে পাচ্ছেন ওই থ্রেডটা কিন্তু নেই। এখন আমি যদি এই হোম স্ক্রিনটাকে একটু নিচের দিকে টান দেই, ওপরে একটা অপশন দেখতে পাচ্ছেন লকড চ্যাটস, এটার ওপর যদি আমি ট্যাপ করি, আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করেছি। আপনি যদি পিন ইউজ করে থাকেন তাহলে ইউজ পিন যে অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করে আপনার ফোনের পিন দিয়ে দিবেন। সো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেই চ্যাট আমি লক করে রেখেছিলাম সেটা এখানে শো করছে, এবং আমি যদি এটার উপর ট্যাপ করি পুরো চ্যাট এখানে চলে এসছে, এবং আমি চাইলে এখান থেকে ভিডিও কল, অডিও কল কিংবা চ্যাট করতে পারবো। আবার যখন আমি ব্যাকে চলে যাব, আমার হোয়াটসঅ্যাপের হোমে কিন্তু এটা শো করবে না। হোপফুলি হোয়াটসঅ্যাপের এই ফিচার্সগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।